নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। খুব বেশি মশলাপাতি খেতে অপছন্দ করলে বানিয়ে নিতে পারেন পেঁপের এই দারুণ সুস্বাদু, স্বাস্থ্যকর আর একদম নামমাত্র মশলায় তৈরি রেসিপি। এই রেসিপিটা একবার বানিয়ে নিলে ভাত, রুটি, পরোটা খাওয়ার চিন্তা কিন্তু আর থাকবে না। এই এক রেসিপি দিয়েই সবাই হাত চেটেপুটে খাবে। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি আজকের এই দারুণ সুস্বাদু নামমাত্র মশলায় পেঁপের রেসিপিটা বানানোর জন্য একটা কাঁচা পেঁপে নিয়েছি। সবার প্রথমে পেঁপেটাকে আমাদের কেটে নিতে হবে। পেঁপের বোটার দিকের অংশটাকে কিছুটা কেটে বাদ দিয়ে নেব আর পেঁপেটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। পুরো পেঁপেটা আমার রান্নায় দরকার পড়বে না, আমি অর্ধেকটা পেঁপে দিয়ে কিন্তু রান্নাটা করব। দেখুন পেঁপেটা এতটাই ভালো, পেঁপেটা কারেও যেরকম পুরু সেরকম ভেতরে কিন্তু একটা দানা বা বীজ কিন্তু নেই। সবার প্রথমে পেঁপের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর পেঁপের ভেতরের যে মুখের অংশটা সেটাকেও কিন্তু একটু কেটে বাদ দিয়ে নিতে হবে। এই খোসা আর মুখের অংশটা যদি থেকে যায় তাহলে অনেক সময় কিন্তু পেঁপে রান্না করলে একটু তিতকুটি ভাব লাগতে পারে। খুব ভালো করে আমি পেঁপেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পেঁপেগুলোকে একটু ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব যাতে পেঁপের কষটা না থাকে। এবার পেঁপেগুলোকে কেটে নেব। পেঁপেগুলোকে দেখুন ঠিক আলু ভাজার মতন করেই কিন্তু কাটছি, তবে খুব যে বেশি ঝিরিঝিরি করে কাটতে হবে সেটা একদমই নয়। একটু রাফলি এইরকম আলু ভাজার মতন করেই কিন্তু পেঁপেগুলোকে কেটে নিচ্ছি। আর পেঁপেগুলো এবার কেটে নেওয়ার পর কিন্তু আর ধোবো না, যেহেতু আগেই ভালো করে পেঁপেগুলোকে ধুয়ে নিয়েছি। সমস্ত পেঁপেগুলোকে কেটে নিয়েছি আর ঠিক এই রকম টুকরো করে পেঁপেগুলোকে কেটে নিয়েছি। এবার চলুন কি করে দারুণ সুস্বাদু এই পেঁপের রান্নাটা করছি দেখে নেওয়া যাক। রান্নার জন্য প্রথমে তেল গরম করে নেব। খুবই সামান্য তেলেই কিন্তু রান্নাটা করছি, খুব বেশি তেল কিন্তু এখানে একদমই ব্যবহার করিনি। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সামান্য করে একটু গোটা জিরে আর 2টো ছোট এলাচ। তবে এলাচের মুখগুলোকে কিন্তু একটু ফাটিয়ে অবশ্যই দিতে হবে, না হলে অনেক সময় এলাচটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফাটে। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এবার পেঁপেগুলোকে দিয়ে দেব আর তার সাথে স্বাদ মতন লবণটাকেও এ সময় দিয়ে দেব। লবণটা এ সময় দিয়ে দিলে পেঁপেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার পেঁপেটাকে লবণ দিয়ে একটু ভালো করে এই রকম ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই, মোটামুটি পেঁপেটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি পেঁপেটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁপেটা মোটামুটি ভেজে নিয়েছি, লবণ দেওয়ার ফলে পেঁপেও কিন্তু বেশ নরম ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু মুগ ডাল। আমি এখানে মুগ ডালটাকে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম যাতে ডালের মধ্যে যে সাদা পাউডারটা থাকে সেটা চলে যায়। এবার মুগ ডালটাকে দিয়ে ভালো করে পেঁপে আর মুগ ডালটাকে একটু সময় ধরে ভেজে নেব। খুব সামান্য করে একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর তার সাথে অল্প একটু আদা বাটা দিচ্ছি। ঝালের জন্য এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কার ব্যবহার করছি, কোনো রকম গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু এখানে হবে না। এবার ভালো করে মশলাগুলোকে দিয়ে পেঁপেটাকে কষিয়ে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন খুবই সামান্য তেলে কিন্তু রান্নাটা করছি আর নামমাত্র মশলাতেই কিন্তু রান্নাটা করছি। একটু ধৈর্য ধরে কম আঁচে রেখে ভালো করে এই মশলাগুলোকে পেঁপের সাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল, তবে জল খুব বেশি দেব না, যাতে করে পেঁপে আর এই মুগ ডালটা ভালো করে সেদ্ধ হয় আর তারপর জলটা না থাকে সেটা বুঝে নিয়ে জলটাকে দেব। সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে রান্না করব। বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেওয়ার পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পেঁপে, মুগ ডাল এগুলো সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু বেশ অনেকটা কমে গেছে, খুব একটা জল কিন্তু এখানে নেই। আর কিন্তু ঢাকা দিয়ে রান্না করব না, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতন একটু মিষ্টি, অল্প একটু ঘি দেব আর তার সাথেই দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে পেঁপেটাকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব।
ঝালের জন্য এই যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাগুলোকে একটু কিন্তু আমি ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে ঝালটাও বেশ একটু ভালো এর মধ্যে মেশে। দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, যে জলটা ছিল জলটাও বেশ গায়ে গায়ে হয়ে গেছে, আর পেঁপে কিন্তু আমাদের একদম রেডি। এবার এটাকে নাবিয়ে নেওয়া যেতে পারে। এই রান্নায় কোনো রকম গরম মশলা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, বা বারবারন্ত কোনো রকম তেল বা মশলাও কিন্তু নেই। খুবই স্বাস্থ্যকর একটা নামমাত্র মশলায় পেঁপের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা রেসিপিটা একবার বানিয়ে নিলে ভাতের সাথে রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে অনায়াসেই খেতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই পেঁপের সম্পূর্ণ নিরামিষ রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপি শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।